গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকে আমরা এমন একটা টপিকের উপর কথা বলবো বা ভিডিও দেখবো, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই এই সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আর এমন একটি টাইটেল যেটা সত্যি লাখো মানুষের কথা, অসাধারণ একটি টাইটেল। তো আজকে ভিডিও টাইটেলটি হলো বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়। বুঝতে পারছো কথার কত মূল্য। মৃত্যু নিয়ে কান্নার ওয়াজ। তো হুজুরে কিন্তু আমরা কম বেশি করে কান্নার ওয়াজ শুনিনি, হাসির ওয়াজগুলোই কম বেশি করে শুনেছি, এবং যেগুলো বলেন, যেগুলো ওয়াজে উনি ওয়াজ করেন, সেগুলো বাস্তবতা এবং কঠোরভাবে তিনি বোঝান। তো অনেকে ভাবে যে হুজুর ভালো না, খারাপ মন্দ অনেক কিছু নেই একটা মানুষ। তো হুজুরে পার্সোনালভাবে আমার খুবই খুবই ভালো লাগে, ওনার কথাবার্তা, মানুষের সঙ্গে যে আচার আচরণ। যাই হোক, তো আজকে দেখবো বাঁশ পচার আগে মানুষের লাশ পচে যায়। তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আরে বাস রে বাস, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাঁশ, তুই পচবার আগে আমি বুঝি কবরে পচা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পচা যাবো রে। এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কো, পৃথিবীর মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যে থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটা রে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে। পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এই ভাবগুন পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত
জানি না রে, যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যাই নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো দেখতাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কবিয়ত জ্বলবে না, পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ ছাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, শ্রোতা ফালায়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালায়া শ্রোতা চলে যাবে, বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে, কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে, জানাজার নামাজটা পইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না, তোমার আপন যিনি হবে রে তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবর আসে আমার চিন্তা নাই, আমারই মৌতের নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে ইয়া রাসূল। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে ইয়া রাসূল। পাগল হয়ে যাও ভাই বাবারা, লা ইয়া রাসূল লা মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু 2 হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন, পতাকা বানায়, পতাকা পতাকা সবাই পতাকা বানায় দেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কাল, আমারি মৌতের থাকিয়া নবী গো
আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন, বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কয় না রে? বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না, 3টা আযাব অবধারিত। বন্ধুরা রে আমার, ও শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, নবী আমার 1 নম্বর আযাব কইলেন, কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। যুবক পোলাপান, আল্লাহর হাবিব বলেছেন, যারা যৌবনকালে বেশি ইবাদত করবে, আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মুহূর্তে নামাজটা বড় দামি। মুরব্বী হইয়া গেলে দাঁড়াইতে পারবা না, কোমরটা সোজা করতে পারবা না, আঙ্গুলগুলা বিছাইতে পারবা না, কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না। এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এ যুবক, এখনো সময় আছে। এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীরে দেখার সুযোগ আছে, এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে, এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে। এ বন্ধু, সময় থাকতে কানকে কাজে লাগাও, সময় থাকতে জবানকে কাজে লাগাও, সময় থাকতে চোখটারে কাজে লাগাও, সময় থাকতে হাতটারে কাজে লাগাও, সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও, সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলে, বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা, আর বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 পাশে চলে যাবে। আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি? বলবে, আল্লাহ মাটি কেন সরে গেল? কয়, তোমার চাপাতি ভাল লাগা সরছে। ও আল্লাহ, কেমনে সহ্য করবো? দুনিয়াতে আগুন লাগলে বাঁচাবো কইলে মানুষ পানি নিয়ে আইছে, দুনিয়াতে বিপদ বললে বাঁচাবো কইলে মানুষ দূরে আইছে। এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ। এমন ভাবে মাটি কেন সইরা গেছি? ওই মাটি ডাক দিয়া বলবে, বান্দা, আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্যে। আমি জমিনের মধ্যে গুইরা গুইরা নাফরমানি করছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে গুইরা গুইরা হারাম খাইছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস, আমি সব বইলা রইছি, আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, বুবার মতো বইলা রইছি। তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব, আমি ভালো ব্যবহার করব না। না না, আল্লাহ রাই তৈলে ডরাই,
রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাইতইলে ডরাই রাতে বুহাইলে ডর বয়স কলি বইলা কেমনে অন্ধকার কবরে থাকবো রাত্রে বেলায় একলা বাইরিলে লাইট লাগে লাইট আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি ঘরের কোনাটা অন্ধকার দেখা যায় কোনার মধ্যে লাইটটা দাও অন্ধকারের মধ্যে চাকতে পারি না অথচ বিশাল বড় পৃথিবী আর কবরটা এমন অন্ধকার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি কেমনে অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো এত বিশাল বড় পৃথিবী লাইট ছাড়া রাতে চলতে পারি না কেমনে কবরের মধ্যে থাকবো ওই জন্য আমি প্রায় মাহফিলে বলি আল্লাহ রাইতইলে ডরাই রাতে পোহাইলে একটা বালিশের না রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাইতইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে সম্ভবপরবাসী বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাইতইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাইতইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাইতইলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যা মারফেটে আসলাম আন্দারা সিন্নি বাজার কয়ো মারফেটে যা আসলাম আন্দার আসলাম নি আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ কন্যা ও আমি এক নগণ্য বান্দা হো আল্লাহ আমি এক নগণ্য বান্দা ঠিক না বেঠি বাহ দারুণ 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 মানে হুজুরের ওয়াজ দারুণ হয় আজকেও আমাদের বেশ ভালো লাগলো রিকোয়েস্ট বেশি বেশি করো যে তাহির হুজুর ভিডিওগুলো আনতে আমাদেরও কিন্তু তাহির হুজুর ভিডিও অসাধারণ লাগে তাই তো একদম একদম কোনো কথা হবে না মানে আমরা মন দিয়ে শুনছিলাম যে এত সুন্দর ওয়াজ করে মানে কিছু বলেনি আর অনেক দিন পর কিন্তু তাহিরি হুজুরের ওয়াজ শুনছি ওয়াজ না মানে পুরো মাইন্ডটাকে শান্ত করে দেয় এত সুন্দর একটা শান্ত পরিবেশ মানে অসাধারণ মানে ওয়াজ দেখতে আমাদের বেশ ভালো লাগে বেশ মানে অনেক বেশি তো তোমাদের কেমন লাগলো আজকে ওয়াজটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাবে তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে এরকম ভালোবাসা দিতে থাকো আর চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে প্লিজ চেক আউট করো তো চলো গাইস বাই বাই টেক কেয়ার